গুলোতে বন্ধ রয়েছে এলপিজি সরবরাহ, ফলে চরম ভোগান্তিতে গ্রাহক। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন খালেদ সাইফুল্লাহ। যেতে চাই শুরুতেই রাকিবের কাছে। রাকিব, জানাবেন যে রাজশাহীতে সিলিন্ডার গ্যাসের সংকট নিয়ে বিস্তারিত কি তথ্য আছে? দিক থেকে আসলে খুবই কম হচ্ছিল এবং যার কারণে যে সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত মূল্য সেটি খুচরা পর্যায়ে অনেক বেশি বেড়ে গেছিল এবং সেটি গেল 8 তারিখে কিন্তু আসলে গ্যাস সিলিন্ডার বিক্রয় সমবায় সমিতির যে আলটিমেটাম ছিল, আলটিমেটামের পরে সেই দিন আসলে গ্যাস সিলিন্ডার বিক্রি একেবারেই বন্ধ হয়ে যায়। পরবর্তীতে আমরা আসলে যেটি লক্ষ্য করলাম যে পরবর্তী থেকে রাজশাহীতে যে ডিলারগুলো রয়েছে বিভিন্ন কোম্পানি, তারা কিন্তু গ্যাসের বেচাকেনা বাড়ালো, কিন্তু সেই তুলনায় আসলে তাদের প্রত্যেক দিনে যে পরিমাণ চাহিদা থাকে 3 থেকে 4টি গাড়ি বা তারও বেশি অধিক সংখ্যক গাড়ি এখানে আসলে এসে থাকে, সেই তুলনায় এখন কিন্তু একটি বা কোনো কোনো ক্ষেত্রে 2টি গাড়ি গ্যাস আসছে, যেখানে আসলে প্রতি গাড়িতে 800 থেকে 850 সিলিন্ডার আসে এবং সেটি প্রত্যেক দিন না এসে সপ্তাহে 2 দিন অন্তর অথবা 3 দিন অন্তর, কোনো কোনো ক্ষেত্রে 5 দিন অন্তর আসলে গাড়িটি আসছে। এই অবস্থাতে যেই ঘটনাটি ঘটেছে, যে সিলিন্ডারের যে পরিমাণ চাহিদা থাকে, আমরা এখন রাজশাহী নগরীর ষষ্ঠতলায় যেই ডিপোটিতে আছি, এখানে ডিলাররা বলছিলেন যে প্রত্যেক দিন তাদের যেই পরিমাণ আসলে সরবরাহ হওয়ার কথা, সেই পরিমাণ আসলে গ্যাসের যেই চাহিদা তারা আসলে ডিলারদের থেকে পাচ্ছেন না, যার কারণে তারা আসলে সরবরাহ করতে পারছেন না। এই অবস্থাতে এখন তারা বলছেন গেল 4 দিন থেকে তারা যে পরিমাণে আসলে গ্যাস পাচ্ছেন, সেখানে প্রত্যেক দিন 5 থেকে 7টি গ্যাসের সিলিন্ডার তারা তাদের যেই ভোক্তা রয়েছেন, তাদের যে ডিলারগুলো রয়েছেন, সেই পয়েন্টগুলো নিয়ে দিতে পারছেন। এছাড়া খুচরা হিসেবে তারা খুব একটা বেশি পাচ্ছেন না। 8 থেকে 850 গ্যাস সিলিন্ডার তাদের দেখতে দেখতে আসলে শেষ হয়ে যাচ্ছে এবং যেহেতু বেশ কয়েকদিন থেকেই এই গ্যাসের সিলিন্ডারের চাহিদা আছে এবং স্বল্পতা রয়েছে, যার কারণে কিন্তু যারা এখানে আসলে গ্যাসের সিলিন্ডারের উপরে আসলে তাদের রান্নাবান্না সহ গৃহস্থালীর নানা কাজের উপরে নির্ভরশীল, তারা কিন্তু আসলে বেশ ভোগান্তিতে পড়েছেন এবং এই অবস্থাতে প্রত্যেক দিন তারা যেটি বলছেন যে 3 থেকে 4টি গ্যাস তারা বিক্রি করছেন, বাকিরা তাদের অন্যান্য ডিলার। গ্যাস সংকটের আরও খবর জানাতে যুক্ত হব কুমিল্লায়, সেখানে আছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানতে চাই যে মহাসড়কের আশপাশের ফিলিং স্টেশনগুলোতে এলপিজি নেই, কি বলছেন গ্রাহকরা? সাকিব, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে যতগুলো ফিলিং স্টেশন রয়েছে যেখানে এলপিজি গ্যাস সরবরাহ করা হতো যানবাহনগুলোতে, সেগুলোতে কোনোটিতেই কিন্তু এই মুহূর্তে এলপিজি গ্যাসের সরবরাহ নেই, যার ফলে এই যে এত বিপুল সংখ্যক গাড়ি যানবাহন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন চলাফেরা করছে, তারা কিন্তু আসলে বিপাকে পড়েছে। বিশেষ করে চালকরা বলছেন যে যারা আসলে এলপিজিতেই নির্ভরশীল যে সকল গাড়ি, সেগুলো কিন্তু এখন অকটেনে চালাতে হচ্ছে, বিকল্প জ্বালানিতে তারা যানবাহন চালাচ্ছেন, যেটি আসলে তাদের জন্য অনেক ব্যয়বহুল হয়ে পড়ছে। এবং এই মহাসড়কে সকাল থেকে আমরা অনেকগুলো ফিলিং স্টেশনে ঘুরে এসেছি। কোনো কোনো ফিলিং স্টেশন বলছে যে 1 সপ্তাহ 10 দিন, এবং এখন যে ফিলিং স্টেশনে আছে এটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের একটি বড় ফিলিং স্টেশন। এখানে তারা আমাদেরকে জানাচ্ছেন যে 16 দিন যাবত এখানে এলপিজি গাড়ি আসছে না এবং কবে এরপর আসবে সেই বিষয়টি আসলে তারা জানাতে পারছে না। তো এই যে বিপুল সংখ্যক যানবাহন প্রতিদিন এই মহাসড়কে চলাচল করছে, তারা কিন্তু আসলে কেউই এলপিজি ব্যবহার করতে পারছেন না এবং এলপিজির উপর নির্ভরশীল কিন্তু এই সকল পাম্প যেগুলোতে অনেক মানুষজন কর্মসংস্থান হয়েছে, তারাও কিন্তু বিপাকে পড়েছেন এই পরিস্থিতির জন্য। এবং গ্যাস সিলিন্ডার যেরকম সংকট দেখা দিয়েছে গৃহস্থালীর কাজ ব্যবহার্য, এরকমভাবে এলপিজির ফিলিং স্টেশনগুলোতেও কিন্তু একই রকম সংকট দেখা দিয়েছে এবং এটি সমাধান না হলে আসলে দুর্ভোগ বাড়ছেই ক্রমান্বয়ে। এবং যারা চালকরা রয়েছেন তারা বলছেন যে আসলে এভাবে চললে তাদের জন্য অনেক ক্ষতিকর হচ্ছে যানবাহনের জন্য, কারণ তারা এলপিজি নির্ভরশীল গাড়ি চালাচ্ছেন এবং যেটি আসলে তারা আসলে অপ্রস্তুত এরকম একটি পরিস্থিতির জন্য। তো এখন তারা সবাই প্রত্যাশা করছেন যে খুব শিগগিরই সরকারের বিষয়টি সমাধান করবেন এবং এলপিজির সরবরাহ স্বাভাবিক হবে এবং মহাসড়কে যানবাহন যে চলাচল করছে তারাও এলপিজি পাবে, এটাই তারা প্রত্যাশা করছেন। সাকিব, এলপিজি সংকটের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।